সাথে রেখে যা। আমি বুয়ারে বললাম চলে যেতে, আর আপনি বললেন থাকো। কারণটা কি? মাছের মাথা। আমার সম্বন্ধে আপনার কোনো ধারণাই নাই। আমি কোন বংশে ভাই আপনি জানুন? জানুন না তো। এখন কি হবে? এখন কি হবে? এই পুরো পেটে কিভাবে দিব? এখন কি হবে? আমি এখন কি করবো? আমি কেমন করে মুখ দেখাবো? আমি এখন কেমন করে প্যান্ট দেবো? আমি কি হবে? কি হবে? প্যান্ট দিয়ে কি করবো? কি হচ্ছে? প্যান্ট তো পুড়ে গেছে। প্যান্ট পুড়ে গেছে? আল্লাহ, ফুপি প্যান্ট পুড়ে গিয়েছে কিভাবে? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি কই খুঁজে পাবো এই প্যান্ট? আমি কি বলবো? সব দোষ বীর। কারো ত্রুটি খুঁজে পাওয়া খুব এটা কার জন্য? তোমার বাবার জন্য। বাবা শরবত খাবে? হ্যাঁ। আসো আসো আসো। আম্মু খাওয়া করছো? না, এটা আমাকে দাও। তুমি বসো, বসো। না, শরবতটা খা। বুঝতে পারছি না, হঠাৎ করে তো আদর যত্ন, কারণটা কি? না, আমি চিন্তা করে দেখলাম আসলে আমি তো তোমার দিকে একদম নজরই দেই না। আসলে তো তুমি বাইরে অনেক পরিশ্রম করো, তাই না? হ্যাঁ, মানুষ আজকাল ইন্স্যুরেন্স করতেই চায় না, আর ইন্স্যুরেন্সের গুরুত্ব বুঝতে চায় না। সব মূর্খের দল। আরে বাবা, যদি অসুস্থ হও ইন্স্যুরেন্স আছে, যদি মারা যাও তাহলে ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্সের গুরুত্ব এই জাতিকেও বোঝাতে পারলাম না আসলে। আর দেখো আমেরিকাতে প্রত্যেকটা লোকের ইন্স্যুরেন্স আছে, ওরা কত উন্নত। খাও, পুরোটা খাও। আমি মানতে পারতেছি না, আমার মেজাজ খুব খারাপ হয়ে গেছে। আমার সাথে সিট করে বুয়া। এই বুয়া বাদ, এই বুয়ারা রাখবো না। বুয়া বাদ, অবশ্যই বাদ। আমি কালকে সকালে না করে দেবো বুয়াকে যে তোমার আর আসতে হবে না। দরকার পড়লে রান্না বান্না আমি নিজের হাতে করবো। ওরে এই আপনি কি করলেন? আপনি রান্না করবেন? আপনি রান্না করবেন? আপনার মাথা মতো ঠিক আছে? হ্যাঁ, এই ম্যাচে আপনি আমি হচ্ছে সিনিয়র। কে সিনিয়র? আপনি আর আমি। রান্না করতে হলে রান্না করবে জুনিয়ররা, জুনিয়র। ভালো কথা মনে করেছো তো। স্কুল লাইফ থেকে দেখে আসছি পৃথিবীর সব জায়গায় জুনিয়রদের উপর সব ঝামেলা চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, রান্না জুনিয়রই করবে। শুধু রান্না বান্না করলে হবে? রান্না বান্নাতেই শেষ। হাঁড়ি পাতিল এগুলো কে দেবে? জুনিয়র। আরে ভাই, থালা বাসন ধুলে কি কাজ শেষ হয়ে গেল? ঘর দুয়ার ঝাড়ু দেবে কে? এই যে বিছানাপত্র এগুলো গুছগাছ করবে কে? সব করতে হবে জুনিয়র। জুনিয়র ব্যবসার জন্য পড়াশোনা আপনার সাথে যদি আমি যুক্ত হই না, আপনার ব্যবসা তো ফুটার করে আকাশ উঠে যাবে। তোমরা দুইজন যেভাবে আমার পিছনে লাগছো, তোমাদের দুজনের একজনকে আমি নিব না। দাদা দাদা দাদা, আমি কিন্তু তেমন কিছু বলি নাই। ওই যে জহরুল ও বললো আমি ভদ্রতার সাথে একটু সায় দিয়েছি, তাছাড়া কথা তো ও তুলেছে, আমি না। এই ফট করে হাত ধরলা যে, হ্যাঁ? জানো না আমি কে? এমন ভাবে দাদারে পটালে মনে হচ্ছে দাদা পটে গেল। দাদা বুঝে না, দাদা একটা বুদ্ধিমান
দেখলে বুঝতে পারে কোনটা মনের কথা আর কোনটা অ্যাক্টিং। দাদা আমি তো আপনার সাথে মজা করলাম, দুষ্টামি করলাম। জান বুয়ারে আমরা খেতাবো নাকি? কোনোদিন দাঁড়াবো না, একদম না। তাহলে রান্না করবে কে? বুয়াই রান্না করবে, সুন্দর করে রান্না করবে। উল্টা আমি বুয়ারে তো বলেই রেখেছি পরিতোষ দ্বারা সুন্দর সুন্দর খাবারগুলো তুলে দিবা। কথা সত্য? অবশ্যই। কিসের সত্য? শোনেন দাদা, আমি আপনাকে বলছি, এই ছেলে সারাদিন যত কথাবার্তা বলবে আপনি ধরে নেবেন 99% মিথ্যা। আরে বুয়া তোকে দুই চোখে দেখতে পারেন না, ওর নাম শুনলে খেপে যায়। বুয়াকে আমি বলেছি যে দেখো বুয়া, বকশিস টকশিস কোনো ব্যাপার না, তুমি কিন্তু পরিতোষ দাসকে ভালো ভালো খাবার দাবার দেবে, দরকার পড়লে আমার ভাগেরটা, আমার ভাগের মাংস মাছ ডিম পরিতোষ দাসকে দিয়ে দেবে। পরিতোষ দা ভালো থাকলে আমি ভালো থাকবো। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ইচ্ছা করলে বউকে জিজ্ঞেস করে দিতে পারেন। জিজ্ঞেস করবো, অবশ্যই জিজ্ঞেস করবো যে আমার নামে কে সুপারিশ করেছে ভালোটা। তার আগে আমাকে ভাবতে হবে কে আমার ব্যবসার জন্য ভালো হবে, কার বুদ্ধি বেশি, বিবেচনা বেশি। আমি 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 অবশ্যই। আর একটা কথা তোমাদেরকে বলে দিলাম, ফট করে হাত ধরবা না, গায়ে হাত দিবা না। তোমরা কি জানো আমি কে? আমি শরীরটা মেজমেজ করতেছে। একটা চাকর বাকর যদি পাইতাম তাহলে হাত পাটা একটু টিপাইতে পারতাম। হ্যাঁ, কোথায় এখন এত সুগার করবো এইসব কাজের লোক। ভালো লাগতেছে রে ভাই, ভাই আমি আছি না। ওরে বাবা, এই এই কই লাগাবো? এই এই তুই আমার পিছনে ঘুরঘুর করছিস কেন? তুই এবার করে চিৎকার করলে কেন? ভয় পেলাম না। তুই আমার পিছনে ঘুরঘুর করছিস কেন? মজা পেয়ে গেছিস না? ফুপ্পি, আমি তোমার পিছনে ঘুরঘুর করছি না, এই যে আমি বই পড়ছি। বই, তুমি জানো না আমি হেঁটে হেঁটে বই পড়তে পছন্দ করি। তুই বই পড় কি জাহান্নামে যা। তুই আমার পিছনে ঘুরঘুর করছিস কেন? আমি তোমার পিছনে ঘুরঘুর করছি না। তুই আমার পিছনে ঘুরঘুর করছিস। ঘুরঘুর করছি না, ঘুরঘুর করছিস। ঘুরঘুর করছি না, ঘুরঘুর করছিস করছিস করছিস। ঘুরঘুর করছি না, করছি না, করছি না। হ্যাঁ, ভালো করে দেখে দরজাটা খুব দেখিস। ফুপ্পি, নিশ্চয়ই এই ফাজিলটা এসছে তার প্যান্ট নিতে, কি যে মজা হবে। ভাইয়া কাঁদছিস কেন? কি হয়েছে? দেখো তোমার মেয়ের জন্য এসব কাণ্ড হয়েছে। তুই কি করেছিস রে? আরে আমি আবার কি করলাম? তোমার মেয়ের জন্য এই অবস্থা। এখন আমি ওদেরকে মুখ দেখাবো কেমন করে? ছেলের প্যান্টটা পোড়ালি কেন? কি সব অদ্ভুত কথাবার্তা! আমি কখন এই প্যান্ট পরিয়েছি? সব তোমার এই বোন। কি আমার পেছন পেছন ঘুরঘুর করতেছো কেন? সরি, তুমি এখনো রাগ করে আছো? ওরে বাবারে, আমার একটা মাত্র বউ, সেও যদি রাগ করে থাকে তাহলে আমি কার কাছে যাব? বউকে যখন সন্দেহ করো তখন এসব মনে থাকে না? আচ্ছা বললাম তো, ভুল হয়ে গেছে।
এই ভুল তুমি বারবার করবে, আমি তোমাকে চিনি। না না, আর হবে না। বিশ্বাস করো, তুমি যখন খুশি চা বানিয়ে খাও, দরকার হলে এই ফ্ল্যাটের সবাই চা বানিয়ে খাও, আমার কোনো সমস্যা নেই, আমি কখনো রাগ করবো না। আমি প্রতিদিন ফ্ল্যাটের সবাইকে চা বানাই খাওয়াবো? না, এটাও করি। জি, আমি একটু আগে বলতেছিলাম না যে আপনি বারবার ভুল করবেন। যাও, বেরো যাও। নো প্লিজ, নো সরি। যাও বেরো, ওঠো ওঠো। না, যাও। একজন জুনিয়র হয়ে একজন সিনিয়র নামে তুমি যেভাবে বদনাম করছো। আমি আর বাঁচবো না, আমার হাড্ডি গুড়া গুড়া। ও বাবা গো, ও বাবা গো, দৈনিক খেলো আমার হাড্ডি জোড়া লাগবে না। ও বাবা, অনেক ব্যথা লাগছে। অনেক। ভাই আমার কি জ্বর, কত ডিগ্রি ভাই? একটু থার্মোমিটার দামাইবে দেখবেন। থার্মোমিটার কোথায় পাবো? তাহলে আন্দাজ করে বললেন কত? 100 মতো তো হবে। তাই আচ্ছা আচ্ছা, ও ও বাবা, কি হয়েছে? লাটু ভাই আপনি এসেছেন, খুব ভালো কাজ করেছেন ভাই। আমি আপনার কথাই ভাবছিলাম। দেখেন না, আমাদের জহুরুল পরিতারিতের উপরে এমন হামলা চালিয়েছে না। ভাই ভাই, এই যে ছোট্ট ছোট্ট করে মিনমিন করে কথা বলতেছে, সে একটা মিনমিনা শয়তান। আপনি জানেন দাদার উপর কে হামলা চালাইছে? সে এমন করে ধাপায় পড়ছে, এমন করে মারছে, দাদার হাড্ডি কুটি সব গোলা গোলা করে ফেলছে। দেখো জহুরুল, তুমি কি আমাদের দিন সব মাপ পাবা, কিন্তু একজন জুনিয়র হয়ে একজন সিনিয়রের নামে তুমি যেভাবে বদনাম করছো আরেকজন সিনিয়রের কাছে, এই মিথ্যা কথার কোনো মাপ পাবে না। আমি মিথ্যা বলছি? আমি মিথ্যা বলতে? মিথ্যা বলছেন আপনি? তুমি মিথ্যা বলছো না? আপনি বলতেছেন। তুমি বলছো মিথ্যা। আপনি বলছেন। তুমি মিথ্যা বলছো। তুমি মিথ্যা বল। তুমি মিথ্যা বলছো। আপনি বলতেছেন। তুমি বলছো। আপনি বলতেছেন। এই চুপ। এই লোকটা তো মেরে ফেলেছো। ভাই আমার সব দোষ আমার, এগো দোষ নেই ভাই। ভাই আমার তো হাড্ডি গুড়া গুড়া হয়েছে, আমি এটা লাভ কি ভাই? আরে সর্বনাশ, মেলা জ্বর, খুব খারাপ লাগতেছে। জলপট্টি দাও, জলপট্টি দাও ভাই। জলপট্টি দেখিও ভাই, সারা শরীর ব্যথা, সারা শরীরে কি জলপট্টি দেওয়া? ছোটবেলা দেখছি ভাই আমার মাথার ভিতরে জলপট্টি দিত। চিন্তার বিষয়। সেটা তো ভাই কিভাবে দিবেন? ই করো, একটা বড় খেতা ভিজে খেতা দিয়ে তারে মুড়াও, মুড়াইয়া টাইট করে বাঁধতে দাও, সারা শরীরে জলপট্টি। ভাই ওষুধ খেলে ব্যথা যাইব না? জলপট্টি তো ওষুধ, ব্যবস্থা করো, ভালো হয়ে যাবেন। তাড়াতাড়ি করো ভাই, তাড়াতাড়ি ভাই। আমি না বাঁচুম না ভাই, ভাই যদি আমি মারা যাই ভাই, আমার লাশ আজিমপুরে খবর দিও ভাই। গ্রামের বাড়িতে না না, ওটা যাও না। হ্যালো সুরভি, আমি তো ঘুমাইছি রে, তুই কি ঘুমাইস নাই? খালো কিরাম আছে? উফ, একসাথে এত কোয়েশ্চেন কেন করিস তুই? আচ্ছা রে, কেন কোয়েশ্চেন করলাম রে? হ্যাঁ, খালো কিরাম আছে মুরব্বী মানে জিজ্ঞেস করবো না? আপনার তো জানি। ওরে বাচাল থাম,
আমার সাথে কথা বলতে ইচ্ছা করলে তুই নিজে আমাকে ফোন দিবি। এখন আমি তোকে ফোন করেছি, সো তুই চুপচাপ আমার কথা শুনবি, বুঝতে পেরেছিস? ফোন তো দিতে ইচ্ছে করে রে বুন্ডি, ফোনে তো ব্যালেন্স থাকে না। তাই কি করবো দিতে পারিনি। এ শোন রে, 10 টাকা কোম্পানিতে বিক্রি আনছিলাম, সিও শেষ, আর মিস কলটাও দিয়ে টাকা নাই গো। ভিক্ষা মানে? ওরে সেরি, ওই যে কোম্পানির কাছে দান নেয় না, সিয়ে কথা করছে। ফকিন্নি কোথাকার। গুরুয়া পাইনির কি দেখলি, এটা লাগলে তো ভারবাই। আর মিস কল দিলি যখন চ্যাংরারা টাকা পাঠা দেয়, তাহলে আর কি দরকার ভাড়ার? কি বুঝি নাই, ছেলেরা ব্যাক করে মানে বুঝি নাই, বুঝাই বল। আমি এইমাত্র ডিসিশন নিলাম, তোমরা দুজনই আমার ব্যবসার সাথে থাকবা, তোমাদের নিয়োগ দিলাম। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তবে একটা কথা, আমার বোনের হাড্ডি গুটি জ্বালা খাই ফেলছিস, এখন আমি একটা সুন্দরী মেয়ে চাল কেবলমাত্র বাসায় আসছে, সময় পাই নাই, আর তুই আমার পিছু লাগিছিস না। আজকে তোর একদিন কি আমার একদিন, ওরা খারাপ